এ ভেন্ডি আর হুড়কা আর সোহনা শুনেলে রে, যতক্ষণ মাস্টার আছে বুঝবি কি আমি তোদের মাস্টার। আর তোরা যখন প্রশ্ন গুলা জিজ্ঞাসা করিব তোরা ফট ফট বলবি। হ্যাঁ দাদা, জন প্রশ্নটা বলবি না ফটাক করে বলে দিব। তাহলে হুড়কা শুরু করছি রে। আরে নেবু শুরু কর, এত দেরি করিস না। যদি মাস্টার এখন আসে না তবে চেয়ারটা চপকাই নাম হবে। এ ভেন্ডি, প্রথম প্রশ্ন তোকেই বলছি রে, তুই বড় হয়ে কি হবি? হ্যাঁ রে। এ নেবু দাদা, আমি বড় হয়ে না সাইকেল মিস্ত্রি হব। এরে ভেন্ডি, নেবু দাদা বলিস না রে, আমাকে স্যার বল স্যার। সরি সরি সরি, বলছি বলছি বলছি। এ স্যার, আমি বড় হয়ে না সাইকেল মিস্ত্রি হব। হ্যাঁ রে ভেন্ডি, আর কি কোনো তুই কাজে পালেই নাই, তুই সাইকেল মিস্ত্রি হবি কেনে? হ্যাঁ রে। এ স্যার, আমাদের গাঁয়ে না পটলায় সাইকেল দোকান খুলেছে, বুঝলে? আর যখন আমার সাইকেলটা খারাপ হয় আর যখন ওর দোকান যায় না তখন আমাকে বলে, যা যা এখন সময় নেই, পরে আসবি। উহার আগে আমি সাইকেল মিস্ত্রি হব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই সাইকেল মিস্ত্রি হবি রে ভেন্ডি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এ হুড়কা, তুই বড় হয়ে কি হবি রে? এ নেবু, আমি বড় হয়ে না। এ হুড়কা, আমাকে নেবু বলিস না রে, আমাকে স্যার বল স্যার। এ স্যার, আমি বড় হয়ে না ঘুগনি বিকিব। হ্যাঁ হুড়কা, ঘুগনি কেনে বিকবি রে? ঘুগনি কি দমে টাকা আছে? হ্যাঁ রে। এ স্যার, তুমি বুঝবে না, টেনে টেনে যদি ঘুগনি বিকি না তাহলে দমে টাকা রোজগার হবে। আমাদের গাঁয়ে এক লোকে ঘুগনি বিকে কোনে 10 তলা বিল্ডিং ঢুকে দিলিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুড়কা, তাহলে তুই ঘুগনিওয়ালা হবি? হ্যাঁ রে। আচ্ছা শুনেলে, কোনোদিন ভবিষ্যতে তোর সাথে যদি দেখা হয় আমার, তাহলে ফিরি ফিরি কিন্তু ঘুগনি খাওয়াতে হবে, খাওয়াবি না? হ্যাঁ রে। হ্যাঁ স্যার, ওইটাকে বলতে হবে, তোমাকে দেখা পালেই আমি ঘুগনি খাওয়াবো। তাহলে ঠিক আছে, ভুলিস না কিন্তু। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হ্যাঁ রে সোহন, তুই বড় হয়ে কি হবে রে? কে আমি? আমি বড় হয়ে রাজমিস্ত্রি হব স্যার। কেনে কেনে? হ্যাঁ সোহন, বড় হয়ে রাজমিস্ত্রি হবি কেনে? কারণ এখন মমতা দিদি না ঘরে ঘরে ল্যাট্রিন বাথরুম সবাইকে দিচ্ছে, ওই ল্যাট্রিন বাথরুম গেলে আমি টেন্ডার ধরে নিব স্যার। বারে সোহন, তোর এত বুদ্ধি আছে, আমি তো জানিয়ে নাই। তোর এতটুকু মাথাটাই এত বড় বুদ্ধি। বাবা বাবা বাবা, তুই ভালো বড় একটা ঠিকাদার হবি। ঠিক 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 ঠিক। আচ্ছা এ ভেন্ডি, তোকে একটা প্রশ্ন করছি। একটা সাদা মুরগি 3টে কালো ডিম দিয়েছে, সে ডিম গেলায় কি কি রং ফড়কাবে বল? এ স্যার, একটা নীল, একটা ব্লু, একটা গোলাপি, এই 3 রঙের সাপড় কাবাক স্যার। এ হুড়কাতা, তুই কেন হাসিস? হ্যাঁ রে ভেন্ডি, কোনদিন সাদা মুরগি কালো ডিম দেই? হ্যাঁ রে। এ মা, ঠিকই বলছি। হ্যাঁ হুড়কাতা, যদি ডিমটাকে কালো রং দিয়ে দিই তাহলে হবে না? হ্যাঁ রে ভেন্ডি, তুই যে এত কুদুরা কালো আছিস, তোকে যদি লাইফ বই আর লাক্স সাবনে যদি স্নান করাই আর শ্যাম্পু মাখাই কোনে, তুই কি গড়া হবি? তুই কালোই হবি না? হ্যাঁ রে। ঠিকই বলছি মারি, মুরগি তো কালো ডিম দেয় না, সাদা দে। বল হুড়কাতা। আরে ভেন্ডি, মুরগি টক টকে সাদা ডিম দে রে বোকা। যা সাকে বলি দে মুরগি সাদা ডিম দেই বল। এ স্যার, মুরগি এনো কালো ডিম দেয় নাই, সাদা ডিম দেই, একদম টকটকে সাদা ডিম দেই। মাছ দিবি খাই বলছি, আমি দেখেছি আমাদের ঘরে। ঠিক বলেছি রে ভেন্ডি, মুরগি কোনদিন কালো ডিম দেয় নাই, একেবারে টক টকিয়া সাদা ডিম দেই। তুই পাস হয়ে গেলছি রে ভেন্ডি, পাস হয়ে গেলছিস। রে নেবু, আমার চেয়ারটা কি করছিস রে? এ স্যার, ভেন্ডি আর হুড়কায় সহনে মিলে আমাকে বলছে যা চেয়ারটায় বস মাস্টারে,
আর আমরাকে প্রশ্নগুলা কর, আমরা বলবো। না স্যার, নেবু দাদাই পেন্দাই বলছে। আমরাকে বলছিল না, বলছিল যতক্ষণ না মাস্টার আসে ততক্ষণ তোরা আমাকে মাস্টার ভাববি, তোরাকে প্রশ্ন বলবো আর তোরা ফটফট উত্তর দিবি। এরে ভেন্ডি, তোরাকে নেবু কি প্রশ্ন করতেছিল? স্যার, নেবু দাদাই বলছিল না, বলছিল বললো একটা সাদা মুরগি কালো ডিম যদি দেই তাহলে কি কি রঙের মুরগি ছাগলা ফড়কাবে? এরে নেবু, এই চেয়ারটালে নামবি? হ্যাঁ স্যার, নামছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ারাকে তুমি প্রশ্ন করতেছিলিস? হ্যাঁ, মুরগি কি রঙের ডিম দিবে, কি রঙের ছা ফড়কাবে, আরো বড় হয়ে কি হবি? হ্যাঁ রে, এগুলো প্রশ্ন করছি। আমি তোকে প্রশ্ন করছি, বড় হয়ে তুই কি হবি? হ্যাঁ রে নেবু। স্যার, আমি বড় হয়ে ন পুরুলিয়ার সিঙ্গার হব। ও আচ্ছা আচ্ছা, তুই পুরুলিয়ার সিঙ্গার হবি? তাহলে একটা গান শোনানো। হ্যাঁ রে নেবু, তাহলে তুই তো গানও বলতে জানিস। লে লে, একটা গান শোনা, গান শোনা। স্যার, শোনাছি। আগে যদি জানতি তোকে কবে সরাইন দিথি, পরে পরে বুঝলি তুই তালে চড়া বঠি রে, আরে সুযোগ লুটা বঠি। কান্দে আমার অন্তর, আজি কান্দে আমার মনে রে, জীবন খাওয়া সুগুনি তুই বড়ই পাশানে রে। তুই দিবানা বনাই দিলি রে, মনে বসে গেলি তুই, হতর কাজল নয়ন জীবন লিল রে, মনে লটকে গেলি তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা মিঠুনের ডায়লগ শোনানো। ওই ওই, মারবে এখানে, লস পড়বে সুসানে। এটা স্যার মিঠুন দাদার ডায়লগ বঠিল, আর আমার ডায়লগ হচ্ছে মারবে এখানে আর পড়বি যাই মন্টু দোকানে। এটা হচ্ছে নেবুর ডায়লগ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন গান গেলা মুখস্থ করেছিস সেমনি পড়ালেখা গেলা মুখস্থ করে এসেছিস ন। হেরে নেবু, আর যদি মুখস্থ করে না থাকিস রে ননু, আজকে তোর মারিয়ে চাম নিয়ে লিব। এটা মনে রাখবি, এটা আমার ডায়লগ। স্যার, মুখস্থ করেছি স্যার। আচ্ছা, তোরা পরীক্ষার পাটা গেলা বাড়ি কর, আমি এখনই আসি। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো দেখলে বন্ধুরা, মাস্টার এখনো বাড়ি গেছে, পরে বলতে পারবো নাই। এখনই বলে দিচ্ছি, আরপি কার্টুন পুরুলিয়াটাকে সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আরো একটা কথা বলে দিচ্ছি, যে মাধ্যমিকে পরীক্ষা দিবে তো তোমরাকে বলে দিচ্ছি ভাই, টুকলি টুকলি করো না, ভালো করে মন লাগায় পড়ালেখা করো। আপনি টুকলি করবারও দরকার হবে নাই, বুঝলে? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এখানে শেষ।